শুরু হচ্ছে আজকের গল্প মজার কথা। কলমে বাবুরাম মণ্ডল। 20 হবার আগেই পাত্র হাজির। শুধু পাত্র নয়, পাত্রের বাবা মাও হাজির, একেবারে বিনা নোটিসে, বিনা আমন্ত্রণে। ভদ্রলোক বাবার পরিচিত, সম্ভবত ট্রেনের সহযাত্রী। ওনারা যে আসবেন বাবাও জানতেন না। তেমনটাই বাবার হাবভাব দেখে মনে হলো। বাবা অনেক ছোটাছুটি করে অসময়ে বেশ ভালো রকম আপ্যায়নই করলেন। স্যার স্যার বললেন। বোঝা গেল ভদ্রলোক বেশ ভালো পোস্টে চাকরি করেন। প্রথমে ভদ্রলোক কিছুই বলেননি, শুধু গম্ভীর হয়ে জানালেন এদিকেই কোথাও এসেছিলেন, তাই দেখা করে গেলেন। কিন্তু ওনার স্ত্রী মাকে গিয়ে পাকড়াও করলেন এবং প্রতিজ্ঞা করিয়ে ছাড়লেন ওনার রেল চাকুরে ছেলের সঙ্গে আমার বিয়ে দেবেন। ওনাদের নাকি আমাকে খুব পছন্দ। অর্থাৎ বাড়িতে এই মুহূর্তে যে ছেলেটি বসে আছে চুপ করে, সে আসলে পাত্র। কিন্তু ছোকরাকে দেখে পাত্র মনে হচ্ছে না, মনে হচ্ছে এখনো বিয়ের বয়সই হয়নি। মেরে কেটে 24-25 বছর বয়স হবে। এই বয়সে বিয়ে করবে? হাদা নাকি? বিয়ের আভাস পাওয়া মাত্র ছেলেটিকে একবার উকি মেরে দেখলাম। না, পাত্র তো খারাপ নয়, তবে একটু নাক বোঝা। টি শার্ট পরে আছে বলে মাসাল দেখা যাচ্ছে। সম্ভবত জিমেও যায়। বিয়ের কথায় আমার গা হাত পা একেবারে জ্বলে গেল। 28-30-এর আগে কিছুতেই বিয়ে করব না। মনে মনে ভেবে রেখেছি বাবা অথবা মা কোনোদিন বিয়ের কথা এখনো ভাবেনি, বলেনি, ইঙ্গিতও দেয়নি। বাড়িতে কেউ এলে অপমান করতে নেই। বাবা মায়ের কারণে হয়তো দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে গেল। আসলে তাদেরও ইচ্ছে আমি পড়াশোনা করি, নিজের পায়ে দাঁড়াই। আমি সবচেয়ে অবাক হয়েছি ছেলেটির ডিসিশন দেখে। মাত্র 6 মাস হয়েছে জয়েন করেছে চাকরিতে, এখনই বিয়ের জন্য এত লাফালাফি। নিশ্চিত ডালমে কিছু কালা আছে। ঘন্টা 2 পরে যখন ওনারা বিদায় নিলেন, তখন বাবা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যত সব উৎপাত। মাকে দেখলাম বাবা ঠিক বিপরীত মেরুতে, অর্থাৎ তার প্রচ্ছন্ন ইচ্ছে আছে। এমন সরকারি চাকুরে পাত্র হাতছাড়া করা তার ঘোরতর অনিচ্ছা। ফসকালে নাকি আর পাওয়া যাবে না। কদিন পর দেখি মায়ের সেই প্রচ্ছন্ন ইচ্ছে প্রবল ইচ্ছায় পরিণত হয়েছে। ডালপালা মেলেছে, মাঝে মাঝে আমাকে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে। এরও কদিন পর মা আমায় ডেকে বললেন, বলি আজ হোক কাল হোক বিয়ে তো করবি। ছেলেটাকে আমরা কথা দিয়ে রাখি। আমাদের শর্তে ওরা যদি রাজি থাকে অসুবিধে কি? বাবা কোথা থেকে উড়ে এসে অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, আমাদের শর্তে ওনারা রাজি হবেন কেন? ওনার ছেলে বাইরে থাকে, হাত পুড়িয়ে রেঁধে খেতে পারে না, তাই বিয়ে দিতে চাইছেন। আমরা বললেই শুনবেন কেন? মা এবার একটা ঝামটা দিলেন, রেগে বললেন, ওনাদের কি আমরা ডেকে আনতে গেছিলাম নাকি? না, তুমি তো নেমন্তন্ন করনি। এরপরই মা বাবা এই নিয়ে প্রায় তর্ক বিতর্ক করতেন। এত জোরে জোরে তারা আলোচনা করতেন, সমস্তটাই আমার কানে আসত। মাঝে মাঝে বিরক্ত হতাম। একদিন কলেজ থেকে ফেরার পথে অচেনা নাম্বার থেকে ফোন পেলাম। কোনো ভনিতা না করে ফোনের ও প্রান্ত থেকে একটি পুরুষ কণ্ঠ বলল, হাই তরি, আমি রিক। সম্পূর্ণ অচেনা নাম্বার। কে হতে পারে? হঠাৎ মনে পড়ল, আরে সেই কাকুর ছেলে তো আসামে চাকরি করে। সেই ছোকরা নয় তো, যারা কদিন আগে গোষ্ঠী সমেত এসে টিফিন খেয়ে গেল? আমি চুপ করে আছি দেখে ছেলেটি আবার বলল, অনেক কায়দা কানুন করে নাম্বার আবিষ্কার করেছি। হে বিরাগ হয়ে গেল। বোচাটার সাহস কত! একটু রেগেই বললাম, ঠিক চিনতে পারলাম না। ফোনের ও প্রান্ত থেকে উচ্ছ্বসিত হাসি শোনা গেল, যেন সে পৃথিবী নতুন করে আবিষ্কার করেছেন অথবা বিশ্বকাপ জিতেছেন।
হাসতে হাসতে বলল, দেখো কাণ্ড, ভণ্ড লণ্ড, কদিন আগেই তো তোমাদের বাড়ি গেলাম। তো? ওহো, তাই তো, একটা ভালো খবর দিই। জানি কি খবর দেবেন, আমার কোনো খবরের দরকার নেই। আর হ্যাঁ, ফোন করবেন না, কোনোদিন ফোন করব না। মোবাইলের দিব্যি, আমার চার্জারের দিব্যি। একটা মজার কথা বলি। বলেই ছোকরা ফোনটা কেটে দিল। ভেবেছিলাম আবার ফোন করবে, যান্ত্রিক ত্রুটিতে কেটে গেছে, কিন্তু না। অনেকক্ষণ ওয়েট করলাম, মজার কথাটা শোনা হলো না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ফোন করেনি। মোবাইলের দিব্যি, চার্জারের দিব্যি অবধি থেমে আছে, মজার কথাটাও বলেনি। প্রায় 18 দিন পরে আবার ফোন, একই সময়। হাই তোরি, নাম্বার সেভ করে রেখেছিলাম, বুঝতে অসুবিধে হলো না। আশ্চর্য, মনের মধ্যে একটা আনন্দ খেলে গেল, নিজেই বুঝে পেলাম না এই আনন্দ এলো কোত্থেকে। কে, কোথা থেকে বলছেন? ইচ্ছে করে প্রশ্নটা করলাম। ফ্রম লামডিং, রিক। আপনাকে বলেছি না ফোন করবেন না? ফোন করিনি তো, রিং করলাম, সেই মজার কথাটা। আবার কাট। ফোনের ওপার নিস্তব্ধ। আচ্ছা ছেলে তো, বলে ফোন করিনি, রিং করেছি। ফাজিল নাম্বার 1। মজার কথা, বারবার বলছে একটা মজার কথা আছে, কিন্তু কথাটা কি তা বলছে না। আবার অনেকক্ষণ ওয়েট করলাম, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম প্রথমবার ভুল করলেও এবার হয়তো নিশ্চিত ফোন করবে, কিন্তু কোথায় কি, ছোকরার ফোনই করল না। এবার রীতিমতো বিরক্ত হলাম। ট্রেন থেকে সবে নেমেছি, উমা, আবার ফোন। হ্যালো, ফ্রম লামডিং। অনেক ধৈর্য নিয়ে বললাম, হ্যাঁ বলুন। একটু চুপ থেকে ফোনের ও প্রান্ত থেকে বলল, ওই তো সেই মজার কথাটা। বিরক্তের একটা সীমা থাকে। ফোনটা কেটে দিলাম। হঠাৎ চোখ গেল 4 নম্বর প্ল্যাটফর্মের একেবারে উত্তর দিকে। দেখি একটা ছেলে কান থেকে ফোন নামালো। কেমন সন্দেহ হলো। খানিকটা হেঁটে উল্টো দিকে কাছাকাছি গিয়ে অনেক সময় ধরে দেখে নিশ্চিত হলাম, সেই বোচাটা, সুন্দর একটা সোয়েটার গায়ে, নায়কের মতো দাঁড়িয়ে। আশ্চর্য হলাম, এখন ওর তো এখানে থাকার কথা নয়, চাকরি করে লামডিঙে। আমাদের এখানকার প্ল্যাটফর্মে কি করছে? আবার ফোন। হ্যালো, ফোন কেটে দিলেন কেন? কত দূর থেকে ফোন করেছি জানেন? হঠাৎ বলে ফেললাম, জানি। আপনি ডানকুনি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিক উত্তর মাথায় দাঁড়িয়ে আছে, ওখান থেকেই ফোন করেছেন। সর্বনাশ, দেখে ফেলেছেন? আর বলবেন না। কাজ করতে গিয়ে আঙুলটা কেটে গার্ডেন রিচ সেন্ট্রাল হসপিটালে ভর্তি ছিলাম কদিন। হাতে এখনো ব্যান্ডেজ। ভালোই হলো। আসুন সেই মজার কথাটা বলে ফেলি। সামনে যেতে লজ্জা করতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। ঠিক আছে, আমি আসছি, দেখতে পেয়েছি আপনাকে, ওখানেই দাঁড়ান। দৌড়াতে দৌড়াতে কাছে এসে হাঁপাতে হাঁপাতে রিক বলল, একটা লজেন্স কিনে দিন তো, গলাটা শুকিয়ে গেছে। বলেই হাসতে লাগলো। এই প্রথম কোনো পুরুষের সঙ্গে কথা বলতে লজ্জা করতে লাগলো। কলেজে এত ছেলের সঙ্গে কথা বলি, হাসি ঠাট্টা ইয়ার্কি করি, তখন এমনটা তো মনে হয় না। তাই মাথা নিচু করে বললাম, আগে মজার কথাটা বলুন, আমার তাড়া আছে। সেদিন বাড়িতেও তো বলতে পারতেন নাকি? ধুর, সব কথা বাড়িতে বলা যায় নাকি? কেন বলা যাবে না? ঠিক আছে, আপনি এখানেই বলুন। আগে আপনি বলুন, মেয়েরা নাকি মজার কথা খুব পছন্দ করে, এটা কি ঠিক? কেমন সন্দেহ হলো। ছোড়া অ্যাকচুয়ালি বলতে কি চাই? সন্দেহের চোখেই বললাম, আপনি জানলেন কি করে মেয়েরা মজার কথা পছন্দ করে? কি আর বলবো, বাড়িতে তো দেখি বাবা মা হেবি ঝগড়া লেগে গেল। মা রেগিকাই, 2-3 ঘন্টা কথা বন্ধ। হঠাৎ বাবা মায়ের পিছে গিয়ে এমন একটা কথা বলবে, মা হাসতে বাধ্য। তখন মা রাগ ভুলে আগে একচোট হেসে নেয়, তারপরই
হেভি ভাব জমে যায়। সেজন্য বললাম, আপনিও কি ভাব জমাতে এসেছেন নাকি? হেসে জিজ্ঞেস করলাম। তা বলতে পারেন। এবার সত্যি সত্যি হাসি পেল, লজ্জাও করতে লাগলো। এমনভাবে বলল কথাগুলো একমাত্র ইনোসেন্ট না হলে এভাবে বলা যায় না। অনেকক্ষণ পর চোখ তুলে তাকিয়ে বললাম, তাহলে দুটো মজার কথা বলুন শুনি। মজার কথা? এই তো বিপদে ফেললেন। আমি কি চাই মজার কথা জানি নাকি? বাবা জানে। তাহলে কিভাবে ভাব জমাবেন আগে শিখে আসুন, চলি। ইয়ে, আগে ভাব জমে যাক, ভাব জমার পর মজার কথা বলবো। এবার আমি হাঁটা দিলাম। তাকিয়ে দেখি রিক পিছে পিছে আসছে। ওকে দেখে মুখ ঘুরিয়ে বললাম, মজার কথা শিখে ফোন করবেন, আমি অপেক্ষায় থাকবো, বাই। শেষ হলো আজকের ছোট গল্প মজার কথা। কলমে বাবুরাম মণ্ডল।